নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে খানিকটা ব্যাখ্যা শোনাই। ঠাকুর বলছেন, ওরে আমি শাস্ত্রের পার, সব খাবি রে, আর এই থান ধুতি পরবি না। ঠাকুরের ভাইজি লক্ষ্মী দেবী বাল্য বিধবা ছিলেন। তিনি নিরামিষ আহার করতেন, একাদশী করতেন, সাদা থান কাপড় পরতেন, বিধবাদের সকল আচার নিয়ম সবই পালন করতেন। একদিন হয়েছে কি, ঠাকুর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিলেন। লক্ষ্মী দেবী সামনেই বসেছিলেন। ঠাকুর একটু ভাত অবশিষ্ট রেখে বললেন, খেয়ে ফেল, প্রসাদ খেয়ে নে। লক্ষ্মী দেবী খেতে ইতস্তত বোধ করলেন, কেননা তিনি তো তা খান না। ঠাকুর আবার বললেন, আমি বলছি খেয়ে ফেল, শিগগিরই খা, এ তো প্রসাদ, নইলে আবার জন্ম হবে। মোষের মতো কালো ষণ্ডা বরের হাতে পড়বি তুই, গর্ভ হবে, সেই ছেলেকে বার করতে পেট কাটাও হবে। লক্ষ্মী দেবী এই কথা শুনে তাড়াতাড়ি মাছের ঝোলটুকু খেয়ে নিয়ে বললেন, এবার তবে জন্ম হতে নিষ্কৃতি পেলুম তো? ঠাকুর বললেন, হ্যাঁ। লক্ষ্মীর একাদশী প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, ওরে আমি শাস্ত্রের পার, সব খাবি রে, আর এই থান ধুতি পরবি না। এ যেন রাক্ষসে বেশ। একদিন লক্ষ্মী দেবী ঠাকুরকে প্রণাম করতে গেলে তিনি বললেন, তোর কোন ঠাকুর ভালো লাগে রে? লক্ষ্মী দেবী বলছেন, শ্রীকৃষ্ণ। এই কথা শুনে ঠাকুর তার জিহ্বে কৃষ্ণ মন্ত্র লিখে দিলেন। লক্ষ্মীর গলায় একগাছি তুলসীর মালাও দিলেন। ঠাকুর বললেন, এই মালা রাখবি, তোকে বেশ মানায়। আমরা ঠাকুরকে প্রণাম জানাই যে ঠাকুরের মতন এইভাবে কষ্ট হয়তো আর কেউ বোঝে না আমাদের এই কষ্ট। আমরা সকলেই যেন ঠাকুরের কথার মতন সেইভাবেই যেন চলতে চেষ্টা করি। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।